হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রিমার রোজ নামচা। সকলকে জানাই রবিবারের শুভ সন্ধ্যা। আজ আমরা সবাই মিলে যাচ্ছি মেলা দেখতে। প্রত্যেকবারের মতন এবারেও সরকার বাগানে চলছে পুষ্প প্রদর্শনী, তাই আজ আমরা সেখানেই যাচ্ছি। মেলা শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে, তাই আজ রবিবার হলো মেলার শেষ দিন। তো চলুন, দেখা হচ্ছে মেলায়। এই যে মেলা মানেই এক ব্যস্ততার জায়গা। আমরা যেমন মেলা দেখতে এখন আসছি, অনেকেরই আবার মেলা দেখা শেষ, এবার তাদের বাড়ি ফেরার পালা। চলে এসেছি আমরা ফুলের জায়গায়। সারাটি মাঠ জুড়ে সারি সারি রং বেরঙের ফুলের গাছ। এখানে রয়েছে প্রচুর গাঁদা ফুলের গাছ, কত বড় বড় গাঁদা ফুল। আবার এর উল্টো দিকেই রয়েছে ডালিয়া, চন্দ্রমল্লিকা, বিভিন্ন ধরনের ফুল। আজ মেলার যেহেতু শেষ দিন, তাই আজ এখানে চলছে ফাংশন। দেখেছেন ডালিয়াগুলো কি সুন্দর না কালারগুলো। এদিকে রয়েছে বড় বড় চন্দ্রমল্লিকা, আবার এর পরেই রয়েছে ছোট চন্দ্রমল্লিকা। যেরকম ফুলের গাছ আছে, তার সাথে সাথে ছোট্ট ছোট্ট টবে রয়েছে প্রচুর সবজি। এই দেখুন ছোট্ট টবে কেমন বড় বড় লঙ্কা হয়েছে। আবার তার পাশে রয়েছে বেগুন। এখানে যেমন সবুজ বেগুন, এর পাশেই রয়েছে আবার কালো রঙের বেগুন। এই যে, কিন্তু ভীষণ সরু, আর এগুলো হলুদ আর সাদা রঙের। এই দেখুন এইটুকুনি ছোট্ট গাছে কত শিম হয়েছে, দেখলেই যেন মনে হয় পেরে নিয়ে বাড়ি চলে যাই, গিয়ে কাল রান্না করে খেয়ে নিই। লাউ গাছটা দেখতে এত ছোট, কিন্তু লাউটা কত বড়। এদিকে উচ্ছে গাছ, এদিকে রয়েছে ওলকপি, ওলকপি, ফুলকপি, বাঁধাকপি। আবার বাঁধাকপির আবার বিভিন্ন রঙের ফুলকপি, বাঁধাকপি দেখেছেন? এটা আবার কেমন পার্পেল কালারের বাঁধাকপি। এদিকে রয়েছে মূলো, টাটকা গাছের ফ্রেশ সবজি। সবজির দেখা শেষ, এবার এখানে রয়েছে কিছু বনসাই আর ক্যাকটাস গাছ। কত ধরনের বনসাই, এত ধরনের বনসাই আমি আগে দেখিও নি, আর এতগুলোর আমি নামও জানি না। আর এখানে রয়েছে প্রচুর ক্যাকটাস গাছ। এই এক ধরনের ক্যাকটাস সম্বন্ধেই আমার আইডিয়া ছিল, কিন্তু এখানে রয়েছে বিভিন্ন ধরনের ক্যাকটাস গাছ। এদিকে যেমন পুষ্প প্রদর্শনী চলছে, ওদিকে আবার পুকুরির আর ঝুনি কাকির পুরো মেলাটা ঘোরা কমপ্লিট। মেলা না, মানে এই ফুলের জায়গাটা পুরো দেখা শেষ হয়ে গেছে, তাই ওরা এবার খুঁজছে একটা জায়গা একটু ফাংশন দেখবে বলে। এই দেখুন, বলতে না বলতে একটা জায়গাও পেয়ে গেছে। চলুন একটু গান শুনি। একদিকে যেমন পুষ্প প্রদর্শনী চলছে, আবার আর একদিকে ওনারা ব্যবস্থা করেছেন কিছু ফটোগ্রাফি আর অ্যাকোরিয়ামের।
ফটোগ্রাফিগুলো এত সুন্দর, যেন দেখে চোখ ভরে যায়। ছবিগুলো দেখছেন কি সুন্দর। যতটা সম্ভব হয় আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি নিজে দেখে আমার সত্যি খুব ভীষণ ভালো লেগেছে। আবার এদিকে রয়েছে কিছু অ্যাকোরিয়াম, বিভিন্ন ধরনের রঙিন মাছ, আর তারই মাঝে একটা করে ছবি। প্রত্যেকটা অ্যাকোরিয়ামের মাঝখানে একটা করে জারে রেখেছে একটি করে ফাইটার মাছ। এক একটি ফাইটারের এক এক ধরনের কালার। কি সুন্দর লাগছে মাছটাকে দেখে। মেলাটা এবার যেন মনে হচ্ছে একটু ছোট মনে হচ্ছে, কিন্তু প্রত্যেকবারে অনেক বড় হয় মেলা। কিন্তু অ্যাকোরিয়ামের মাছগুলো এবারেই মনে হলো প্রথম, গত বছরে কিন্তু ছিল না। যাই হোক, এই বছর আপনাদেরকে যেরকম দেখালাম চেষ্টা করব সামনে বছর হলে সামনে বছরও আপনাদেরকে দেখাবো। এই দেখুন, এখানে আবার বড় বড় মাছ দিয়েছে। বিভিন্ন ধরনের ছোট ছোট মাছ রয়েছে, যেগুলো বাচ্চাদের প্রধান আকর্ষণ। বাচ্চারা কিন্তু এরকম অ্যাকোরিয়ামের মাছ দেখতে বেশ পছন্দ করে। আর মেলা মানেই তো বাচ্চারাই মেলা ঘুরতে পছন্দ করে। এইটা বেশ বড় একটা মাছ। আমার ছেলে আবার পুকুরিকে বোঝাচ্ছে কোনটা কি। এই দেখুন, এখানে ক্যামেরাটাকে সামনে নিয়ে যাই। এখানে একটা চিংড়ি মাছের মতন দেখতে লাগছে। দেখেছেন মাছটাকে কিরকম লাগছে? অ্যাকোরিয়ামে কিন্তু সাধারণত আমি এইরকম মাছ দেখিনি, এটাই এবারেই আমি প্রথম দেখলাম। তো চলুন এবারে একটু মেলার বাইরেটা একটু ঘুরি। বেশি সময়ও নেই, ছেলেকে বলেছি 1 ঘন্টার জন্য মেলা ঘোরাবো, কারণ সামনেই পরীক্ষা, এত সময় নষ্ট করা যাবে না। এখানে রয়েছে বিভিন্ন জিনিস, হাতের চুড়ি, টিপ, কানের দুল, ক্লিপ, আর রয়েছে প্রচুর বাচ্চাদের জিনিস। আসলে মেলাতে তো বাচ্চাদেরই প্রধান আকর্ষণ, তাই বাচ্চাদের জিনিসেই ভরে উঠেছে। কারণ বায়না করার জন্য তো একমাত্র বাচ্চারাই আছে, বড়রা তো আর বায়না করতে পারবে না, তাই বাচ্চাদের জিনিস দিলেই বেশি লাভ হবে। এখানে আবার ঝুনি কাকি একটা পুতুল দেখছে। আসলে ঝুনি কাকির নাতনি আছে তো, তারই জন্য। ঝুনি কাকির নাতনি মানেই তো আপনারা জানেন ও আমার ভাইজি। তো চলুন এবার ওই দিকটা একটু ঘোরা যাক। মেলাটা একটু ঘুরে নিয়ে এবার বাড়ি ফিরতে হবে। এদিকটাতে রয়েছে খাবারের দোকান। মেলা ঘুরবো আর খাবার খাবো না, এটাও তো আবার হয় না। কোথাও ঘুরতে এলে, বিশেষ করে এই মেলাতে এলে, একটু ফুচকা খাওয়া, ভেলপুরি খাওয়া, এটা ওটা খাওয়া লেগেই থাকে। এদিকে রয়েছে প্রচুর মুখোশ, বেলুন, বিভিন্ন ধরনের বিক্রেতারা এসছেন এই মেলায়। আর এখানে যে কাউন্টারটা রয়েছে, জিলিপি, মালপো, জিবে গজা, তারপরে ওদিকে গাঠি ভাজা, এনারা প্রত্যেক বছরই আসেন আর ভীষণ ভালো হয় এনাদের খাবার। ওনাদের এখানে ফোন নাম্বারও দেয়া থাকে, কোনো যদি অর্ডার থাকে এই ফোন নাম্বারে ফোন করলে পাওয়া যেতে পারে। প্রত্যেক বছর এই জায়গাটাতেই উনি বসেন। এখানে আবার রেখেছে কিছু বাচ্চাদের রাইডস। এই দেখুন, ভীষণ আনন্দ পেয়েছে বাচ্চাটা এই রাইডসটাতে। আবার এখানে রয়েছে একটা বেলুন, আর ওখানে গো অ্যারাউন্ড। আমার ছেলে প্রথম থেকে বাড়ি থেকেই বলে এসছে আমি মেলায় গিয়ে পাপড়ি চাট খাবো।
তো পেয়ে গেছি আমরা একটা পাপড়ি চাট দাদাকে। এই দাদাকেও বলেছি যে ভালো করে 1 প্লেট পাপড়ি চাট বানিয়ে দিতে। তো উনি সেই মতনই খুব সুন্দর করে পাপড়ি চাটটা বানিয়ে দিচ্ছে আমার ছেলের উদ্দেশ্যে। আমার ছেলেও পাপড়ি চাট পেয়ে ভীষণ খুশি, কারণ এই পাপড়ি চাট ও খেতে ভীষণ ভালোবাসে। পাপড়ি চাট খাওয়া হয়ে গেলে আমরা যাব একটু সামনের দিকে, কারণ পুকুরির আবার পছন্দ মোমো, ও আবার মোমো খাবে, তাই এখানে রয়েছে মোমো, এছাড়াও রয়েছে অনেক খাবার। তো যাই হোক, খাওয়া শেষ করে এবার যাব বাড়িতে। তো আজকের ভিডিওটা এই অবধিই রইল। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে আবার পরবর্তী একটা ভিডিও নিয়ে। আপনারা যারা দেখছেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন।